জানুয়ারিতে ফ্লুমিনেন্স ছাড়বেন থিয়াগো সিলভা। সম্ভাব্য গন্তব্য হতে পারে ইটালিয়ান জায়ান্ট এসি মিলান। কিছুদিন আগে একটি রিউমার বেশ জোরালো হয়েছিল যে থিয়াগো সিলভাকে দলে ফেরাতে আগ্রহী এসি মিলান। আজ ব্রাজিলিয়ান জনপ্রিয় সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে সামনের জানুয়ারিতে বর্তমান ক্লাব ফ্লুমিনেন্স ছাড়বে থিয়াগো সিলভা। তাহলে কি থিয়াগো সিলভার এসি মিলানে যোগ দেওয়ার গুঞ্জন সত্যি হতে যাচ্ছে? এসি মিলানে থিয়াগো সিলভার যোগ দেওয়ার সম্ভাবনা কতটুকু সে ব্যাপারে কথা বলবো আজ। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কয়েক সপ্তাহ আগে ইটালির জনপ্রিয় গণমাধ্যম রিপাবলিকিয়া জানান থিয়াগো সিলভাকে দলে ফেরাতে এসি মিলানের অভ্যন্তরীণ আলোচনা শুরু হয়েছে। এই খবর শুনে এসি মিলান ফ্যানরা খুবই উচ্ছ্বসিত। তারা থিয়াগো সিলভাকে এসি মিলানের চেয়ে অনেকগুলা টুইট করেন। থিয়াগো সিলভা এসি মিলানে যোগ দিতে পারে এটা ফেলে দেওয়ার মতো খবর নয়, কারণ এসি মিলান ৩৯ বছর বয়সী লুকা মদ্রিচকে দলে ভিড়িয়েছেন। থিয়াগো সিলভার কাছে বয়স একটি সংখ্যা মাত্র। এখনও সে বিশ্বসেরা ডিফেন্ডারের মতো পারফরম্যান্স করে যাচ্ছেন, যার প্রমাণ আমরা ফিফা ক্লাব বিশ্বকাপেও দেখেছি। একদম ধারাবাহিক টপ ক্লাস পারফরম্যান্স করতেছে এই ব্রাজিলিয়ান ওয়াল। থিয়াগো সিলভার খেলা দেখলে মনে হয় সে এখনও আরও ২ মৌসুম শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে পারবে। তাহলে কি ৪১ বছর বয়সে আবারও ইউরোপে ফিরবে থিয়াগো সিলভা? এসি মিলান থিয়াগো সিলভার সাবেক ক্লাব। ক্লাবটির সাথে তার একটি আত্মার সম্পর্ক আছে। ২০০৯-১০ মৌসুমে এসি মিলানে যোগ দিয়েছিলেন থিয়াগো সিলভা। সেখানে ৩ মৌসুমে ৯৩ ম্যাচ খেলেছে এবং পাশাপাশি ৫টি গুরুত্বপূর্ণ গোল করেছেন তিনি। মিলানের হয়ে সিলভা একটি ইটালিয়ান লিগ টাইটেল ও একটি ইটালিয়ান সুপার কাপ শিরোপা জিতেন। ২ বার ইটালিয়ান লিগের বর্ষসেরা একাদশে জায়গা পান তখনকার টকবগে তরুণ ফুটবলার থিয়াগো সিলভা। তাহলে কি ১৩ বছর পর আবারও মিলানে ফিরতে যাচ্ছে থিয়াগো সিলভা? এই ট্রান্সফার না হলেও থিয়াগো সিলভা যে সর্বোচ্চ লেভেলের ফুটবল খেলতেছে সেটা এসি মিলানের আগ্রহ প্রমাণ করে। থিয়াগো সিলভা যদি জানুয়ারিতে এসি মিলানে যোগ দেয় তাহলে বিশ্বকাপে ব্রাজিল দলে থিয়াগো সিলভার দলে থাকার ভালো একটা সম্ভাবনা তৈরি হতে পারে। থিয়াগো সিলভাকে ব্রাজিল জাতীয় দলে কে দেখতে চান কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।